তুমি একটু স্মাইল করো তো। কেন? তুমি একটু হাসো, হাসো একটু। তো তোমার দাঁতটা কি হলো? কি হলো? তুমি তুমি গমটা দিচ্ছ কেন দেখি? হাত দেবে না, আমাকে একদম ছবে না। আমাকে ছোঁয়ার অধিকার তুমি হারিয়েছো সংকল্প। একটু আগে ওই মেয়েটা তোমাকে ছুঁয়েছে, এখন আমাকে ছুলো না আমার গা ঘিন ঘিন করবে। আমাকে তুমি ছবে না। ও মাই গড! সংকল্প, সংকল্প সাহসটা তুমি দেখলে? ওর সাহস দেখো। তুমি ছুলে নাকি ওর গা ঘিন ঘিন করবে। সংকল্প, সংকল্পকে ভুলে যাও তুমি। জাস্ট ফরগেট হার। প্লিজ প্লিজ। সংকল্প, সংকল্প আমি আছি তো। সংকল্প আমার টাচ করো, টাচ মি সংকল্প। দাঁতটা কেমন অন্যরকম লাগলো না মুখটা? সংকল্প, সংকল্প কি ভাবছো সংকল্প? কিছু না, কিছু না। সংকল্প ডার্লিং শোনো, শোনো, শাড়ির অর্ডার। আমার বিয়ের শাড়ি তো প্রিয়ম তুমিই বানাবে। সংকল্প ব্যানার্জি অর্ডার না দিক শালঙ্কারা ব্যানার্জি দেবে। আই প্রমিস তোমার বানানো শাড়ি পরেই আমি বিয়ের মণ্ডপে বসবো। কি বলছো কি? গয়নাটা ওখানে নেই? না নেই, গয়নাটা ওখানে নেই। না না, আমি বলছিলাম যে তুমি তুমি ভালো করে খুঁজে দেখেছো তো? হ্যাঁ রে বাবা, তন্ন তন্ন করে খুঁজেছি, গয়নাটা ওখানে নেই। তাহলে তাহলে মানে কেউ তো জানে যে গয়নাটা ওখানে ছিল। কেউ তো জানে। হ্যাঁ, কেউ তো জানে, কিন্তু কে জানে? কি জানে? কেউ তো আছে যে চোরের ওপর বাটপাড়ি করছে। এই কুশ, তুমি আমার ওয়াইফকে চোর বলছো? না 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 সুভাষ দা, আমি 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 ওভাবে বলছি না, কিন্তু সত্যি কথা যেটা সেটা হলো গয়নাটা তো খোয়া গেছে, তাই না? আর ছোট বৌদি ওটা সরিয়েছিল। কুশ, ঠিক করে কথা বলো। এক মিনিট, আই এম সরি সুভাষ দা, মানে আমি কিন্তু ওরকম ভাবে কিছু বলিনি। তোমরা মিছিমিছি আমার উপর রাগ করছো। আমি জাস্ট বলতে চাইছিলাম যে গয়নাটা তো ওখানে নেই, তাই না? হ্যাঁ, গয়নাটা চুরি হয়ে গেছে। এবারে গয়নাটা যদি অন্য কারোর হাতে চলে যায় তাহলে তো মুশকিল, তাই না? তখন তো প্রমাণ হয়ে যাবে যে চুরিটা তুমি করেছো। তুমি বারবার আমাকে চোর বলছো কেন কুশ? কুশ, তুমি কি বলছো? কি তুমি আমার স্ত্রীকে চোর বলছো কেন? চুরি তো ও করেইছে। এই কুশ, সুভাষ ব্যানার্জি, আমি এই বাড়ির জামাই। কলারটা ছাড়ো। এই তুমি আমাকে চোখ দেখাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, চোখ দেখাচ্ছি। কলার ধরলে তো চোখ দেখাতেই হয় সুভাষ ব্যানার্জি। হ্যাঁ, ইটটা মারলে পাটকেলটা তো খেতেই হবে, হবে না? তোমার এত সাহস? সুভাষ ব্যানার্জি, আমাকে ঘাঁটিও না, পাবলিক করে দেবো যে চুরিটা ওই করেছে। কি? এই তুমি মাথা ঠান্ডা করো না। গয়নাটা কে নিতে পারে বলো তো? এই যে কলার থেকে হাতটা নামাও। গুড। হ্যাঁ, এবার ঠিক আছে। গয়নাটা কে নিতে পারে? কে নিতে পারে গয়না? প্রিয়ম?
আপনি? শুনুন, কে আপনি? গয়নার বাক্স? গয়না তো নেই। দেখি তো চিঠিতে কি লেখা আছে। এই গয়নার বাক্স সেই গয়নার বাক্স যার যার মধ্যে ছিল ব্যানার্জি পরিবারের সেই নেকলেস, যেটা চুরির বদনাম তোমাকে নিতে হয়েছে। এই খামের মধ্যে একটা চাবি আছে, সেই চাবিটা আরশি ব্যানার্জির আলমারির চাবি। গয়নাটা ওই বাড়িতে ওর আলমারিতেই আছে। সোজা বাড়ি যাও, সময় নষ্ট করো না, আলমারি খুলে গয়নাটা বের করে ওদের মুখে ছুঁড়ে দাও। তাহলে প্রমাণ হয়ে যাবে তুমি গয়না চোর নয়। আর বাকি রইল টাকা, আমি জানি তুমি টাকা ফেরত দেবে। কে আমাকে কে দিয়ে গেল এই চিঠিটা? এই তো চাবি। উনি ঠিকই বলেছেন, একদম সময় নষ্ট করা যাবে না, একদম সময় নষ্ট করা যাবে না। টগর, টগর। হ্যাঁ বৌদিমণি, খুব টায়ার্ড লাগছে, এক কাপ কফি দে না। হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি দিচ্ছি। কে কে ওখানে? তুমি এই শাড়িটা পরেছো? তুমি এই শাড়িটা পরেছো কেন? তুমি আমার ঘরে ঢুকলে কেমন করে? কার পারমিশনে? মেঘনা, দোয়েল, সঞ্জিতা, তাড়াতাড়ি এসো। বৌদির গলা মনে হচ্ছে না? হ্যাঁ, চলো তো দেখি। এসো। জামাইয়ের কলার ধরেছ সুভাষদা, হ্যাঁ? এর দাম তো তোমাকে দিতেই হবে। মায়েরই বলছি, এর দাম তোমাকে দিতেই হবে। কার পারমিশনে তুমি এই ঘরে ঢুকেছো? পারমিশন? পারমিশন কেন নিতে হবে মা? মা? মা ডাকছো কেন? আমি তো তোমাকে মা ডাকতে বলিনি। ও মা, আমি তো আপনাকে মা ডাকছি। আপনি তো আমার শাশুড়ি মা হতে চলেছেন। হতে চলেছি, কিন্তু এখনো হইনি। কি হয়েছে? কি হয়েছে কি মামুনি? মামি, এনি প্রবলেম? হ্যাঁ, ও এই ঘরে ঢুকেছে আর এই শাড়িটা পরেছে। ওই শাড়িটা পরেছে কেন? এটা তো ওর জন্য। কেন? আমি তো জানতাম আপনি এই শাড়িটা পছন্দ করেছিলেন বউ ভাতের জন্য। আমি এই শাড়িটা পরলে কি অসুবিধা আছে? এটা প্রিয়মের শাড়ি, তুমি কেন পরবে? প্রিয়ম তো এই বাড়ির বউ নয়, তো ও পড়লে অসুবিধা কি? মাম্মি, কি হলো কি? এত রিয়েক্ট করছো কেন?
আর এখন তো প্রিয়ম বাড়ির বউ নয়, তাতে ও যদি শাড়িটা পরে থাকে তাতে অসুবিধাটা কোথায়? হ্যাঁ, তাও ঠিক। প্রিয়ম তো এখন বাড়ির বউ নয়। ওকে, আই এম সরি। পরো পরো শাড়িটা। বৌদি, তোমাকে খুব অস্থির দেখাচ্ছে। কিছু না। আচ্ছা, প্রিয়ম কোথায়? প্রিয়ম তো এ সময় বাড়ি থাকে না। আসলে উঠতে বেরোয়, পাখনা গজিয়েছে তো, পাখনা মেলে উঠতে গেছে। ঠিক করে কথা বলো মা। তুমি ঠিক করে কথা বলো, ভুলে যেও না আমি তোমার মা। আনফরচুনেটলি এই মাকে আমি চিনি না। তুমিও না কেমন কেমন বাপির মতো হয়ে গেছো। কি হচ্ছে কি দিদি ভাই? মা বাবার সাথে এভাবে কথা বলতে হয়? প্লিজ তুই অন্তত আমাকে অ্যাডভাইস দিস না। আগে নিজের মায়ের সাথে প্রপারলি কথা বল, তারপর আমাকে বলতে আসিস। প্লিজ এসব কথা থাক এখন। বৌদিমণি, কি? ঝিলম দিদিমণি এসেছে গো। ঝিলম? ঝিলম এসছে? এই বাড়িতে ঝিলম এসছে? আমি কি তোকে খুন করে দেবো? একটা চোর, আমি ওকে মেরেই দেবো। সুভাষ, শোনো, এমন কিছু করো না যেটা অপ্রীতিকর হয়। আমি ওকে মেরে দেবো। সুভাষ! ঝিলাম এসেছে? প্রিয়মের দিদি? কি ব্যাপার? ঝিলাম হঠাৎ এই বাড়িতে ফিরে এলো? ঠিক আছে? ঠিক আছে, লুক একদম পারফেক্ট। আমার আর কোনো চিন্তা নেই। আমার না খুব ভয় করছে কুট্টি মামা। কেন? অ্যাড ফিল্মের শুটিং তো আমি আগে কখনো করিনি। আমার আমার খুব ভয় করছে। স্টিল ছবিটা আমি যদিও বা উতরে রেখেছি, এখানে যদি না উতরাই, আপনাকে যদি পরে অপমানিত হতে হয়, যখন জানতে পারবে আমি মডেল হয়েছে, তখন কি হবে বলুন তো? আপনাকে যদি কেউ কিছু বলে, আপনাকে যদি অপমান করে তাড়িয়ে দেয়, কিচ্ছু হবে না। আপনি? কিচ্ছু হবে না। অত দুশ্চিন্তা করো না, ওটা সামলানোর দায়িত্ব আমার। আমি আছি তো। দেখি। গুড বাট নট দ্য বেস্ট। হ্যাঁ, কি করতে হবে? ও তুমি চিন্তা করো না, দরকার পড়লে আরো একজন ভালো কাউকে আমি না হয় দেখছি যে তোমার মেকওভারটা প্রপারলি করবে। ফোন বাজছে। বাড়ি থেকে ফোন করেছে বোধহয়। কে? ও, দোয়েল দি। হ্যালো। হ্যাঁ প্রিয়ম, তুমি কোথায়? কেন? আরে তোমার দিদি এসেছে এই বাড়িতে। কি? হ্যাঁ, তোমার দিদি এসেছে এই বাড়িতে। বড়সড় একটা ঝামেলা হবে, কিছু একটা ঘটবে, বড় কিছু। আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, কিন্তু তুমি কোথায় প্রিয়ম? আমি পরে বলছি আমি কোথায়, ঠিক আছে? পরে বলছি। কি হয়েছে? দিদি নাকি বাড়িতে এসেছে। সে কি? একটা বড় ঝামেলা হবে। কিন্তু তোমার দিদি এখন কেন এসেছে?
জানি না আমি। আপনি যাবেন? না প্রিয়ম, আমি যদি তোমার সাথে এখন যাই তাহলে কিন্তু ওরা সন্দেহ করবে যে আমি আর তুমি একসাথে কোথাও একটা কিছু করছিলাম। ওরা ভাববে যে তোমার পেছনে আমার মদত আছে। না আমি যাব, না উনি যাবেন, কেউ যাবে না। তুমি একা যাও, কিন্তু যদি কোনো বিপদ হয় তুমি আমাকে ডেকো। জাস্ট আ সিঙ্গেল কল, বাকিটা আমি সামলে নেব। ঠিক আছে। ও শোনো, কি? কালকে শার্প অ্যাট 8 তুমি কিন্তু শুটিংয়ে পৌঁছে যাবে। উনি তোমাকে পিক আপ করবেন, কেমন? ছিলাম এ বাড়িতে এলো কেন? আবার কি প্রবলেম হলো? ওকে আসতে দাও। তুমি ওকে ঘরে আসতে দিচ্ছ দিদি? খাল কেটে কুমির আনছো কিন্তু তুমি দিদি। এত কিছু পড়ে যাওয়ার পরও তুমি ওকে ডাকছো দিদি? একটা চোর গয়না চুরি করেছে, এ বাড়ির টাকা মেরে পালিয়েছে, তারপরেও তুমি ওকে আসতে বলছো? ও কি বলতে চায় ওকে আসতে দাও। না, আমার আপত্তি আছে। তোর আপত্তি আছে মানে? আমার আপত্তি আছে। ও এই বাড়িতে ঢুকবে না। ওকে চলে যেতে বলো। ঠিক তাই, এখন চলে যাক। আর তোমাকে তো অ্যাডভান্স করাই আছে। সুনিধির সাথে সংকল্পের যখন বিয়ে হবে তখন চলে আসবে, নাচতে চলে আসবে। যাকে যেটা মানায়। কিন্তু ও তো কিছু বলতে চায়, সেটা অন্তত ওকে বলতে দেওয়া হোক। ও যখন এখানে এসেছে তার নিশ্চয়ই কোনো কারণ আছে। কোনো কারণ নেই। ও ও এখানে চট পাকাতে এসছে। এই, তুমি এখান থেকে চলে যাও। সিকিউরিটি, ওকে বের করে দাও। হাত ছুলে কিন্তু খুব খারাপ হবে বলে রাখলাম। আপনি বলুন, আমি আসবো নাকি চলে যাব? আপনি চলে যেতে বললে আমি চলে যাব, আর আপনি যদি আসতে বলেন এসো। মাম্মি, তুমি কি বলছো? কি তোমাকে ভেতরে আসতে বলছো? কাকিমণি কিন্তু একদম ঠিক কথা বলেছে। তুমি খাল কেটে কুমির আনছো। কি ব্যাপার? কেন এসেছো তুমি এখানে? এত কথা কেন বলছেন? জাস্ট গেট আউট, গেট আউট। তুমি এখনো এ বাড়ির বউ নও। এ বাড়িতে কে গেট ইন হবে আর কে গেট আউট হবে সেই সিদ্ধান্তটা আমাকে নিতে দাও। কি চাই তোমার? কি হলো? চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো কি চাই, বলো। গয়নাটা ফেরত দিতে এসেছি।
গয়না ফেরত দিতে এসছো কোত্থেকে? কোন গয়না? কেন সোনার গয়না? আমি জানতাম ও চুরি করেছে, আমি জানতাম ও চুরি করেছে। হাতে নাতে ধরা পড়েছো তো? না 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 না, হাতে নাতে ধরা পড়লো কোথায়? ও তো নিজেই এখানে এসেছে। তাও তো বটে, তুমি চুরি করে গয়না ফেরত দিতে এসেছো এখানে? তুমি কি মজা করছো নাকি? নাকি এখন হঠাৎ করে তোমার বোধোদয় হয়েছে যে বোনের শ্বশুরবাড়ি থেকে তোমার গয়না চুরি করাটা ঠিক হয়নি, তাই ফেরত দিতে এসেছো তুমি এখন? থাক সঞ্জিতা, ও কি বলতে চায় ওকে বলতে দাও। কি বলবে তুমি বলো? কোথায় গয়না?